তো আমি বলেছিলাম প্যারিসে একটা কারগুজারি হলো, আমার ছাত্র আমজাদ আমাকে বলেছিল, মনে হয় পাদ্রীটার নাম লুইস ছিল, তার বয়স 80 বছর। আমাদের প্রতিবেশী দেশ থেকে একটি জামাত গিয়েছিল আজকে থেকে 10-20 বছর আগে। জামাতে গস্ত করতে করতে আজ ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ফ্রান্সের মধ্যে রয়েছে, এরপর দ্বিতীয় সংখ্যা ইংল্যান্ডে, কিন্তু ইংল্যান্ডের মুসলমান সবচেয়ে শান্তিতে আছে। তো আমাদের এলাকার মতো তো কোনো আবাদি নয় যে এক বাড়ি এই জায়গার মধ্যে অপর বাড়ি 1 কিলোমিটার দূরে, আর আগে কোনো মসজিদের কোনো সিস্টেম ছিল না ওই সময়। তো পাদ্রী সাহেব মসজিদের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে ওই জামাতকে অনুসরণ করতেছে, জামাতেও দোয়া করেছে যে আল্লাহ আসরের নামাজটা জামাতের সহিত পড়ার জায়গা দিয়ে দাও আমাদেরকে, এতে তো কোনো জায়গা নেই। জামাত গস্ত করে করে এদিকে যাওয়ার পথে পাদ্রী সাহেব ইশারা করে ডাকলো জামাতকে, দিকে আসে। পাদ্রী বলে, তোমাদের তো আসরের নামাজের সময় হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। যা গির্জায় পড়ে নাও। এরা যে সময় নামাজটা গির্জায় পড়ে নেওয়ার পর পাদ্রী ইমাম সাহেবের কাছে গিয়ে বলে যে আমি মুসলমান হতে চাই, ইমানে দাখিল হতে চাই, আমাকে কলিমা শাহাদা পড়িয়ে দাও। আমির সাহেব, মনে হয় তারিক জমিল ছিল, অন্য একজন ছিল, উনি বলে যে আপনি যদি কলিমা পড়তে চান, ইসলামকে অধ্যয়ন করেছেন, এমনি হতে চান? সে ব্যক্তির উত্তরটা শুনে দিন। সেই ব্যক্তি বলেছিল, আমার বয়স 80। কত বছর? 80 বছর। যে সময় আমার বয়স 40 ছিল, ওই দিন সিদ্ধান্তে উপনীত হই যে আল্লাহর জমিনের বুকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ধর্ম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ ঘোষণা করেছে আল্লাহর কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম পছন্দনীয় ধর্ম হলো কি? ইসলাম। আমি এই সিদ্ধান্তে উপনীত হই। এরপর জিজ্ঞাসা করে 40 বছর কেন চলে গেল? বলে 40 বছর যাওয়ার কারণ হলো আমি সিদ্ধান্ত নেই ইসলাম সত্যি ধর্ম, আর ইসলাম ছাড়া সব মাযহাবে বাতিলা, সব বাতিল ধর্ম। কিন্তু আমি ইসলামের ফলোয়ার্স, অনুসারীকে দেখতে চাই যে কুরআনওয়ালা ইসলাম কার ভিতরে রয়েছে, নবীওয়ালা ইসলাম, সাহাবাওয়ালা আদর্শ কাদের ভিতরে রয়েছে। আমি এর জন্য গোটা বিশ্বের দেশে দেশে সফর করেছি, তোমাদের দেশে গিয়েছি, ভারতে গিয়েছি, আরব দেশগুলির মধ্যে ভ্রমণ করেছি। কোন জায়গার মধ্যে কুরআন ও ইসলাম পাই নাই, কোন জায়গার মধ্যে সাহাবার আদর্শ নাই, কোন জায়গার মধ্যে নবী ও ইসলাম আমি দেখিনি। যা ধরুন 40 বছর যাবত আমি অপেক্ষা করেছি, আজ যে সময় তোমরা আসতেছো, আমি সাহাবাদের যে চরিত্র পড়েছিলাম, এই সাহাবার চরিত্রের সাথে তোমাদের চরিত্র মিলে গেল। তোমার হাতে তসবিহ, নজর নিচা, পায়ের জামা উঁচা, ভাবলাম এদের চরিত্র সাহাবাদের সাথে মিলে যায়। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ যদি এমন মানুষ পেয়ে যায় আমি ইসলাম গ্রহণ করে নিব। আমার আল্লাহ দোয়া কবুল করেছে। ভাবলাম আজকের সুবর্ণ সুযোগ, তোমাদের হাতে ইসলামটা গ্রহণ করে নিব। এই 40 বছর কেন চলে গেল? আমার আপনার চরিত্রের জন্য। আমার মুখে ইসলাম, আমার কর্মে ইসলাম নেই। আমার মুখে নবীর মুহাব্বত, দিলের মধ্যে নবীর জায়গা নেই। আমার মুখে কুরআন, কুরআন আমার দিলে ঢুকে না। তিলাওয়াত মুখের দ্বারা হয়, দিলে কুরআন ঢুকতে চাই না। যে জাতির এমন অবস্থা হবে, পার্টিকুলারই হতে পারে, সামাজিকভাবে হতে পারে, যে সব উম্মতে মুসলিমার অবস্থা হবে, মুখে মুহাব্বত হবে, দিলে হবে না, মুখে কুরআন হবে, দিলে ঢুকবে না, ওই সময় মুসলমানের দ্বারা এই জগ দুনিয়ার বুকে আর কোনো কাজ হবে না। আল্লাহকে এমন হতে পারে আমাদেরকে পরিবর্তন করে এই জমির মধ্যে আরেকটা জাতি আল্লাহ সৃষ্টি করে দিবে, যারা ইসলামের রক্ষণাবেক্ষণ দিবে। এদের হাতে ইসলাম নিরাপদ হবে, এদের হাতে ইসলাম আবার প্রতিষ্ঠা হবে। হতে পারে আমাকে আল্লাহ, আপনাকে আল্লাহ এই রাস্তা থেকে সরিয়ে দিবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু দীনা বিরজুলিল ফাজিল, গালিবান এই শব্দ, আর মুসলিমরা রয়েছে বিরজুলিল ফাসিক, যে আল্লাহ কোন সময় গুনাহগার ব্যক্তির দ্বারা, ফাসিকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করে। আমার আপনার মুহতাজ নয়। আমার উস্তাদ যে সময় এই হাদিসটা পড়াইতেন, চক্ষু থেকে নয়ন ভেসে যেত, বলতে আমি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমার মুখাপেক্ষী নয়। আমাকে আল্লাহ নেয়ামত দিয়েছে, ihsan করেছে, আমি আজকে তোমার সামনে মুসনাদে হাদিসের মধ্যে, নয়তো আমার তো কোনো মূল্য নেই। আল্লাহ তো গুনাহগারের দ্বারা কাজ দিতে পারে। তো ভাইয়া, চরিত্র পরিবর্তন না করা হয়, এমন তো হতে পারে আমার আপনার পরিবর্তন ঘটে যাবে, অন্য জাতিকে দাঁড় করে দিবে যাদের দ্বারা এই দিনের কাজ হবে। এরপর এই ব্যক্তি রায়গঞ্জে ইজতেমাতে এসেছিল,
2-3টি কথা বলেছিল, মুসলমানকে মেসেজ দিয়েছিল আর দোয়া করেছিল, আল্লাহ আমাকে ফ্রান্সের জমিতে মৃত্যু দিবে না। আল জাদাইরের মধ্যে ওনার ইন্তেকাল হয়, ওই জায়গার মধ্যে ওনার কবর রয়েছে। রায়গণের ইস্তের মধ্যে শেষ বয়ান ওনার, হে মুসলমান, তোমাকে অ্যাটম বম থেকে ভয় খেতে হবে না, কিছুতে ভয় করতে হবে না। 2-3টি কাজ করে নেবে, গোটা বিশ্ব তোমাকে দেখে কম্পমান হয়ে যাবে, প্রস্তমান হয়ে যাবে। প্রথম কাজ, চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে দিবে, নবীর সুন্নাত ওয়ালা লেবাস পরিধান করবে, চেহারায় দাড়ি থাকতে হবে। আমাদের বহু ভাই মনে করে দাড়ি রাখলে কি হবে, আমার বিবি আমাকে ভালোবাসবে না, তাই না ভাই? একটু ত্যাগ স্বীকার করতে, একটু ত্যাগ। আমি গুজরাটে কাজ করেছি প্রায় 11-12 বছর। গুজরাটের মুসলমান এত অত্যাচারিত, এত মজলুম, ভারতের কোনো জমিতে নেই। আমার মাদ্রাসায় একজন ছাত্র, উনার বাবা এডিসি, সকালবেলা মাদ্রাসায় এসে সকালে হেফজের তালিম হয়, আবার স্কুলে যায় ছেলে, ছোট ছেলে 8 বছরের ছেলে, হিন্দুরা নিয়ে জমা করে ফেলে দিল। এত সুন্দর শিশু। 2004 সালে 2005 সালে কোলহাপুরের এক ছেলেকে রাস্তায় ধরে মারপিট করে থানায় দিয়ে দিল। যে জায়গার মধ্যে জানের নিরাপত্তা নেই, ওই জায়গাতে ছেলেরা কলেজে গেলে চেহারায় দাঁড়িয়ে, মাথায় টুপি, হিন্দু ছেলেদের সাথে এরা লেখাপড়া করে, আমাদের মেয়েদের দেহার পরিধানে বোরকা পরিধান করে যায়। কিন্তু আসামে 34% মুসলমান, কিন্তু আমাদের ইমান এত কমজোর যে আমাদের ইমানে আমাদের মেয়েদেরকে বোরকা দূরের কথা, মাথায় তার ওড়নিটা উঠাতে পারে না। আমি বাবা হিসাবে আমার ইমান এত কমজোর যে আমার মেয়েকে আমি একটা সতর ঢাকা লেবাস দিতে পারি না। আমি স্বামী হিসাবে আমি এত কমজোর, আমার বিবিকে আমি সতর ঢাকা লেবাস দিতে পারি না। তো ভাই, প্রথম মেসেজ ছিল কি করতে হবে, মুসলমান চেহারায় দাড়ি সাজাতে হবে। আর আমরা মনে করি যে দাড়ি রাখলে কি হবে, আমাকে তো মুসলমান বলবে, যদি দাড়ি ছাড়া আমি কোনো জায়গায় যাই, কাফির আমাকে মুসলমান বলবে, আর মুসলমান তোমাকে কাফির বলবে। একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর নমুনার মধ্যে সৃষ্টি করেছে। এর চেয়ে সুন্দর নমুনা আর হতে পারে না। নমুনাটা বোঝা যাবে কিভাবে? নমুনা নিরূপণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেহারার দ্বারা। উনি বলে, আফুল লুহা ওয়া কাসসুশ শারে, মুছটা কেটে ফেলো, দাড়িটা লম্বা করে ফেলো। চুলটা রাখার বেলায় নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। আল্লাহ বলে, মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা, হয়তো মাথা সিলে ফেলো, হজের মধ্যে সিলতে হবে, কিন্তু হজের আলাদা, মাথার চুলগুলি ছোট রাখতে হবে। নবী চুল রেখেছিল, ছোট রেখেছিল, গোটা মাথার মধ্যে একই সাইজ ছিল। আরেকটা ছিল কানের ইয়া পর্যন্ত, ঘাড় পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত নবীর চুল ছিল। এই 4টি সুন্নাত, এইভাবে চুল রাখতে হবে। চেহারাটা নিরূপণ করেছে আল্লাহর নবী যে দাড়িওয়ালা হতে হবে, মুছ ছাড়া হতে হবে, মাথার চুলগুলো সব সমান হতে হবে। তবে কি হবে, এই যে আহসানি তাকওয়িম, এর সবচেয়ে সুন্দর সাজা, সবচেয়ে সুন্দর এই নমুনা হবে। এখন মানুষ দাড়ি কেটে ফেলে, যে সময় দাড়ি কেটে ফেলবে নমুনা সুন্দর হবে, সুন্দর হবে না। দুনিয়ার প্রতি যদি ত্যাগ স্বীকার করা যায়, দাড়িটা রাখা যায়, এই যে আপনার যে আশা দাড়ি কেটে ক্লিন শেভ হয়ে থাকা, দুনিয়ার জীবন তবে 12 ঘন্টার জীবন, ঘুমিয়ে পড়লে সবকিছু শেষ। এই 12 ঘন্টার জীবনের মধ্যে দাড়িটা রেখে ফেলে, কষ্ট ত্যাগ করে, কষ্ট স্বীকার করে যদি দাড়িটা রেখে ফেলি, তবে কি হবে? আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কিয়ামতের দিন বান্দা, আল্লাহ বান্দাকে ইজ্জত দিবে, সম্মানের অধিকারী করে দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে। কিভাবে দিবে? জান্নাতের মধ্যে দাখিল হবে, দুরুদান মুরুদান, তার ইজ্জত হবে। দুনিয়ার বুকে সে দাড়ি রেখে ত্যাগ স্বীকার করেছিল, সমাজের মধ্যে গিয়েছিল দাড়ি রেখে, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে, দুরুদান মুরুদান। চেহারায় কেউ দাড়ি হবে না, মুছটা হালকা হালকা হবে, মুছ থাকবে না, একদম নওজওয়ান করে, নবযুবক করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু ত্যাগটা কোন জায়গায় স্বীকার করতে হবে? দুনিয়ার বুকে দাড়ি রাখতে হবে। এই দাড়ি রেখে যদি যাই আমি নবীর সাথে দেখা করতে হবে হাউজে কাউসারের মধ্যে, যদি আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে দেয়, তবে কি হবে? যেসব হাউজে কাউসারে যাওয়া হবে, নবী যে সময় পানি পান করাবে, আর ওই সময় যদি চেহারায় দাড়ি না থাকে, তবে কি হবে? আল্লাহ নবী আপনাকে দেখবে না। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে, হাউজে কাউসারের মধ্যে কিছু মানুষ যাবে, যাওয়ার পর
ফেরেশতারা এদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এটা আমার উম্মত, এর চেহারায় নূর, হাতে নূর। বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বটে, কিন্তু আপনি আসার পর আপনার দ্বীনকে বিকৃত করেছে, আপনার সুন্নতের জানাজায় বের করেছে। যদি এই সুন্নত ছাড়ার দরুন যদি ফেরেশতা ধাক্কা মেরে বের করে দেয়, দুনিয়ার বুকে যদি এই মজলিস থেকে যদি বেইজ্জত করে দেওয়া হয়, তবে কি হবে? মানুষ লজ্জিত হয়ে যায়। যদি কিয়ামতের দিন যদি আল্লাহ যে নবী যে সময় হাউজে কৌসর থেকে পানি পান করাবে, ওই মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, এর চেয়ে লজ্জার ব্যাপার হতে পারে? একটু কষ্ট ত্যাগ স্বীকার করে দাড়িটা চেহারায় সাজিয়ে দিই। রায়নের ইস্তেমার দিকে আসবো। আরেকটা ঘটনা বলি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ কিলোমিটারের সাম্রাজ্যের সম্রাট। কত লক্ষ বর্গ কিলোমিটার? 22 লক্ষ বর্গ কিলোমিটার ওনার সাম্রাজ্য ছিল। এই বিশাল সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দিত, এই খলিফা বসা খিলাফতের সময় এই মক্কার সর্দার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারওয়া এবং সাফা পাহাড়ের মধ্যে দাওয়াত দিয়েছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহর ঐশ্বর্য স্বীকার করে নাও, ওয়াহদানিয়তের স্বীকার করে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহ তোমাদেরকে সফল করে দিবে, দুনিয়াও সফল হবে, আখিরাতে সফল হবে। এরা অস্বীকার করে দিল। যারা নবীকে আমিন বলতো, সাদিক বলতো, মসদুক বলে উপাধি দিয়েছিল, এই নবীকে অস্বীকার করে দিল, বলল আপনি মিথ্যাবাদী, আপনি জাদুকর। নবীর দাওয়াতের অস্বীকার করে দিল। অস্বীকার করার পর কি করলো? ওই যে গোলাম ছিল আম্মার ইবনে ইয়াসির, গোলাম ছিল ইয়াসির, গোলাম ছিল ওনার ছেলে আম্মার, গোলাম ছিল বিলাল, গোলাম ছিল সুহেব, এরা কি করলো? ঈমান এনে ফেললো, আল্লাহ নবীর উপর ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান এনে ফেললো। এরপর এই যে সরদার, এরা এদেরকে অত্যাচার শুরু করে দিল। এরা নবীর সঙ্গ ছাড়লো না, নবীর সাথে থাকলো, আর এরা নবীর উপর অত্যাচার করলো। বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ, হুনাইন করলো, বহু যুদ্ধ করার পর ফতে মক্কার সময় এরা ঈমান ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। এই সরদাররা হযরত উমরের জামানায়, উমরের এই যে ওনার দরবার কাউন্সিল যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে যায়, সবাই বসে থাকে। একটা ছোট ঘর, একটা ঝোপড়া ছিল না, ওই ঘরে বসে থাকার পর একটু পরে কি হয়? মক্কার সরদাররা বসা, এই সরদারের গোলাম যারা ছিল বিলাল, খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসির, এরা আসতেছে। এক এক করে সাহাবী আসলো। উমর বলে এদিকে আসো, এ বিলাল পাশে বসো, এ খাব্বাব পাশে বসো, এ খুবাইব পাশে বসো, আম্মার পাশে বসো। আর এদিকে সরদারকে বলো একটু বেরিয়ে যাও, পিছনে চলে যাও, পিছনে যাও। এমন করতে করতে গোলামরা এসে গেল, সরদাররা সব বেরিয়ে চলে গেল। সরদার তো সরদার হয়। এই যে পাশে সভাপতি সাহেব, উনার তো ইজ্জত আছে, আমি যদি বলি আপনি এখানে বসুন, উনার কি সর্বনাঘাত লাগবে না? ওই যে সরদার, এদের গোলাম কারা ছিল? এই বিলাল ছিল, খাব্বাব ছিল, খুবাইব ছিল, আম্মার ছিল, ইয়াসির ছিল, এরা তো এদের গোলাম ছিল। সরদার তো সরদার হয়, সরদারের সহ্য হয়নি। বাইরে গিয়ে একটা বলে মালে উমর ইয়াদউনা ওয়া তাদু আবিদানা, এ ওমর তোমার কি হয়ে গেল? আমাদেরকে ধাক্কা মেরে বের করে দিলে এবং গোলামদেরকে আমাদেরকে বসিয়ে দিলে, আমাদেরকে বেইজ্জত করে দিলে। উমর তুমর ছিল, যাকে দেখে শয়তান পলায়ন করতো, এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। কি বললে? আমি তোমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছি? যদি আমার আগের খলিফা আবু বকর থাকতো, আমি তো একটু দেরি করেছি, আবু বকর তোমাকে আসার সাথে ধাক্কা মেরে বের করে দিত। আমি দেরি করেছি, আবু বকর দেরি করতো না। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং থাকতেন, তোমাদেরকে বসতেই দিত না। শুনে একটা কথা বলি, উমর বলে শুনে একটা কথা বলি, দুনিয়ার বেইজ্জতি তোমার সহ্য হয় না, আখিরাতে বেইজ্জতি কিভাবে সহ্য করবে? বলে উমর বলো কি হবে? বলে এমন তো হতে পারে, এমন তো হতে পারে কিয়ামতের দিন আল্লাহ নবী বসে থাকবে, সাহাবারা থাকবে, এই গোলামরা থাকবে, হয়তো তোমাদেরকে নবীর মজলিসে যাওয়ার জায়গা দেওয়া হবে না। বলে উমর এই লজ্জায় বেইজ্জতি বরদাস্ত করা যাবে না, বলো কিভাবে নবীর মজলিসে যাওয়ার জায়গা পাওয়া যাবে? উমর বলে আমি সঠিক বলতে পারি না, একটা মশওয়ারা দিতে পারি, যদি তা করো হয়তো নবীর মজলিসে যাওয়ার জায়গা পাওয়া যাবে, বেইজ্জতি থেকে বাঁচতে পারবে। বলে উমর বলো কি করতে হবে? বলে এই যে সাহাবা
ও খাব্বাব, খুবাইব, আম্মার, বিলাল এদের উপর অত্যাচার করেছিলে, নবী তোমাদেরকে আহ্বান করেছিল, কুলু তোমরা বলে দাও, স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অস্বীকার করেছিলে। বিলাল স্বীকার করেছিল, তোমরা বিলালকে মেরেছিলে, বিলাল নবীর সঙ্গ ছাড়েনি, তোমরা নবীকে ধাক্কা মেরে মক্কা থেকে মদিনার দিকে তাড়িয়ে দিলে। বিলাল সাথে ছিল, আম্মার সাথে ছিল, খুবাইব সাথে ছিল, খাব্বাব সাথে ছিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে নবীর সাথে রাখবে, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। যদি তোমরা ওই নবীর পাশে জায়গা পেতে চাও, যেভাবে বিলালের চর্বি আগুনকে নিভিয়েছে, যেভাবে আম্মারের মার রক্তে ইসলামকে শক্তিশালী করেছে, তোমরা এই বিশ্বের গোটা মানুষ যাদের বাড়িতে কলিমার দাওয়াত পৌঁছেনি, ইসলামের দাওয়াত যায়নি, এদের বাড়িতে দাওয়াত পৌঁছাতে হবে। এই দাওয়াতের রাস্তায় নিজেকে বিলীন করে দিতে হবে, নিজে শহীদ হতে হবে, শাহাদাত বরণ করতে হবে। যদি পারো তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিলালের পেছনে, খাব্বাবের পিছনে, খুবাইবের পেছনে, আম্মারের পিছনে, ইয়াসিরের পিছনে, সুমাইয়ের পিছনে তোমাদেরকে বসতে দিবে, নয়তো তোমাদের জায়গা হবে না। আমার মশওয়ারা মানতে পারো, মানলে তোমাদেরকে আল্লাহ জায়গা দিবে। ওই কথা শুনে সব সাহাবা ছুটাছুটি করে বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত নিয়ে চলে যায়। ভাইয়ের আমার, নবীর সাথে এত মোহাব্বত সাহাবাদের ছিল, এরাও সাহাবা, এরাও সাহাবা। উমর বলেন, আর নবী বলে আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী নক্ষত্রের মতো, তারার মতো, যাকে অনুসরণ করবে তুমি হিদায়াত পেয়ে যাবে। চাহে সাহাবা ফতে মক্কার আগেওয়ালা হোক, চাহে পরে হোক, শেষ মুহূর্তে হোক, আগের হোক, তা সবাই সাহাবা, যাকে অনুসরণ করবে তুমি হিদায়াত পেয়ে যাবে। উমর বলে, তোমরা সর্দার নিশ্চয়, কিন্তু জায়গা পেতে হলে নবীর সাথে মোহাব্বত করতে হবে, নবীর দাওয়াত পৌঁছাতে হবে, কাজের দ্বারা, কর্মের দ্বারা। আজকে আমার চেহারা যদি দাঁড়িয়ে না থাকে, যে সাহাবী যদি নবীর মসজিদে জায়গা না পাওয়ার সম্ভাবনা থাকে, আমি দাড়ি ছাড়া নবীর মসজিদে যাওয়া যাবে? আমার জায়গা হতে পারে? ভাইয়ার আমার, একটু কষ্ট ত্যাগ স্বীকার করে দাড়িগুলি রেখে ফেলি, কি হবে? নবীর সাথে মোহাব্বত হবে, আমলি মোহাব্বত হবে। হয়তো এই মোহাব্বতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তো পাদ্রী বলেছিল, চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নিবে, লেবাসটা ইসলামিক করে নেবে, মাথায় পাগড়ি বাঁধে নিবে, এক কাজ। দ্বিতীয় কাজ, ইউরোপের জমিতে যে জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, আজান দিবে, একামতের সহিত নামাজ পড়বে। ইউরোপের যারা খ্রিস্টান মানুষ, ইহুদি মানুষ, এরা তিনটি বস্তু ভয় করে। তোমাদের এই সুন্নতি লেবাসকে ভয় করে। দ্বিতীয়, তোমাদের আজান, একামতকে এবং জামাতের সহিত নামাজ পড়াকে এরা ভয় করে। আজকে যদি তিনটি কাজে উম্মত এসে যায়, আল্লাহর ওয়াদা, এই জাতির মধ্যে আবার বরকত, রহমত সব কিছু চলে আসবে। করে দেখুন, করবো তো ইনশাআল্লাহ। এখন শেষ করতে পারি? আরো বলতে হয়। আরেকবার আসবে ইনশাআল্লাহ, জুমার মধ্যে আসবো, জুমার মধ্যে বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তো আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাকে আমার ইসলাহ করে দেয়। আমি গুনাহগার মানুষ, আর এই জমানার মধ্যে সবাই গুনাহ করে। আমার শেখ নিজে, আমার বাবাও বলতো যে বন্ধ মানুষ যে জায়গার মধ্যে জানের নিরাপত্তা নেই, ওই জায়গাতে ছেলেরা কলেজে গেলে এদের চেহারায় দাঁড়িয়ে, মাথায় টুপি, হিন্দু ছেলেদের সাথে এরা লেখাপড়া করে। আমাদের মেয়েদের দেহার পরিধানে বোরকা পরিধান করে যায়। কিন্তু আসামে 34% মুসলমান, কিন্তু আমাদের ইমান এত কমজোর যে আমাদের ইমানে আমাদের মেয়েদেরকে বুরকা দূরের কথা, মাথায় তার উড়নিটা উঠাতে পারে না। আমি বাবা হিসাবে আমার ইমান এত কমজোর যে আমার মেয়েকে আমি একটা সতর ঢাকা লেবাস দিতে পারি না। আমি স্বামী হিসাবে আমি এত কমজোর, আমার বিবিকে আমি সতর ঢাকা লেবাস দিতে পারি না। তো ভাই, প্রথম মেসেজ ছিল কি করতে হবে? মুসলমান চেহারায় দাড়ি সাজাতে হবে। আর আমরা মনে করি যে দাড়ি রাখলে কি হবে, আমাকে তো মুসলমান বলবে। যদি দাড়ি ছাড়া আমি কোনো জায়গায় যাই, কাফির আমাকে মুসলমান বলবে, আর মুসলমান তোমাকে কাফির বলবে। একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর নমুনার মধ্যে সৃষ্টি করেছে। এর চেয়ে সুন্দর নমুনা আর হতে পারে না। নমুনাটা বোঝা যাবে কিভাবে?
নমুনা নিরূপণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেহারার দ্বারা। উনি বলে আফুল লুহা ওয়া কাসসুশ শারে, মুছটা কেটে ফেলো, দাড়িটা লম্বা করে ফেলো। চুলটা রাখার বেলায় নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা, হয়তো মাথা ছিলে ফেলো, হজের মধ্যে ছিলতে হবে, কিন্তু হজের আলাদা, মাথার চুলগুলি ছোট রাখতে হবে। নবী চুল রেখেছিল, ছোট রেখেছিল, গোটা মাথার মধ্যে একই সাইজ ছিল। আরেকটা ছিল কানের ইয়া পর্যন্ত, ঘাড় পর্যন্ত এবং কাঁধ পর্যন্ত নবীর চুল ছিল। এই চারটি সুন্নাত, এইভাবে চুল রাখতে হবে। চেহারাটা নিরূপণ করেছে আল্লাহর নবী যে দাড়িওয়ালা হতে হবে, মুছ ছাড়া হতে হবে, মাথার চুলগুলো সব সমান হতে হবে। তবে কি হবে? এই যে আহসান তাকবীর, এর সবচেয়ে সুন্দর সাজা, সবচেয়ে সুন্দর এই নমুনা হবে। এখন মানুষ দাড়ি কেটে ফেলে, যে সময় দাড়ি কেটে ফেলবে নমুনা সুন্দর হবে? সুন্দর হবে না। দুনিয়ার প্রতি যে ত্যাগ স্বীকার করা যায়, দাড়িটা রাখা যায়, এই যে আপনার যে আশা দাড়ি কেটে ক্লিন শেভ হয়ে থাকা, দুনিয়ার জীবন তবে 12 ঘন্টার জীবন, ঘুমিয়ে পড়লে সবকিছু শেষ। এই 12 ঘন্টার জীবনের মধ্যে দাড়িটা রেখে ফেলে, কষ্ট ত্যাগ করে, কষ্ট স্বীকার করে যদি দাড়িটা রেখে ফেলি, তবে কি হবে? আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কিয়ামতের দিন বান্দা, আল্লাহ বান্দাকে ইজ্জত দিবে, সম্মানের অধিকারী করে দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে। কিভাবে দিবে? জান্নাতের মধ্যে দাখিল হবে, দুরুদান মুরুদান, তার ইজ্জত হবে। দুনিয়ার বুকে সে দাড়ি রেখে ত্যাগ স্বীকার করেছিল, সমাজের মধ্যে গিয়েছিল দাড়ি রেখে, আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দিবে, দুরুদান মুরুদান। চেহারায় কেউ দাড়ি হবে না, মুছটা হালকা হালকা হবে, মুছ থাকবে না, একদম নওজওয়ান করে, নবযুবক করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু ত্যাগটা কোন জায়গায় স্বীকার করতে হবে? দুনিয়ার বুকে দাড়ি রাখতে হবে। এই দাড়ি রেখে যদি যাই আমি নবীর সাথে দেখা করতে হবে হাউজে কাউসারের মধ্যে, যদি আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে দিই তবে কি হবে? যে হাউজে কাউসারে যাওয়া হবে, নবী যে সময় পানি পান করাবে, আর ওই সময় যদি চেহারায় দাড়ি না থাকে তবে কি হবে? আল্লাহ নবী আপনাকে দেখবে না। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে, হাউজে কাউসারের মধ্যে কিছু মানুষ যাবে, যাওয়ার পর ফেরেশতারা এদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা আমার উম্মত, এর চেহারায় নূর, হাতে নূর। বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বটে, কিন্তু আপনি আসার পর আপনার দ্বীনকে বিকৃত করেছে, আপনার সুন্নতের জানাজায় বের করেছে। যদি এই সুন্নত ছাড়ার দরুন যদি ফেরেশতা ধাক্কা মেরে বের করে দেয়, দুনিয়ার বুকে যদি এই মজলিস থেকে যদি বেইজ্জত করে দেওয়া হয়, তবে কি হবে? মানুষ লজ্জিত হয়ে যায়। যদি কিয়ামতের দিন যদি আল্লাহ যে নবী যে সময় হাউজে কাউসার থেকে পানি পান করাবে, ওই মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, এর চেয়ে লজ্জার ব্যাপার হতে পারে? একটু কষ্ট ত্যাগ স্বীকার করে দাড়িটা চেহারায় সাজিয়ে দিই। রায়নের ইস্তেমা থেকে আসবো আরেকটা ঘটনা বলি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ কিলোমিটারের সাম্রাজ্যের সম্রাট। কত লক্ষ বর্গ কিলোমিটার? 22 লক্ষ বর্গ কিলোমিটার ওনার সাম্রাজ্য ছিল। এই বিশাল সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দিত, এই খলিফা বসা খিলাফতের সময় এই মক্কার সরদার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারওয়া এবং সাফা পাহাড়ের মধ্যে দাওয়াত দিয়েছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহর ঐশ্বর্য স্বীকার করে নাও, ওয়াহদানিয়ত স্বীকার করে নাও, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আল্লাহ তোমাদেরকে সফল করে দিবে, দুনিয়াও সফল হবে, আখিরাতে সফল হবে। এরা অস্বীকার করে দিল। যারা নবীকে আমিন বলতো, সাদিক বলতো, মসদুক বলে উপাধি দিয়েছিল, এই নবীকে অস্বীকার করে দিল, বলল আপনি মিথ্যাবাদী, আপনি জাদুকর। নবীর দাওয়াতের অস্বীকার করে দিল। অস্বীকার করার পর কি করলো? ওই যে গোলাম ছিল আম্মার ইবনে ইয়াসির, গোলাম ছিল ইয়াসির, গোলাম ছিল ওনার ছেলে আম্মার, গোলাম ছিল বিলাল, গোলাম ছিল সুহেব, এরা কি করলো? ঈমান এনে ফেললো, আল্লাহর নবীর উপর ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান এনে ফেললো। এরপর এই যে সরদার, এরা এদেরকে অত্যাচার শুরু করে দিল। এরা নবীর সঙ্গ ছাড়লো না, নবীর সাথে থাকলো, আর এরা নবীর উপর অত্যাচার করলো। বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ, হুনাইন করলো, বহু যুদ্ধ করার পর ফতে মক্কার সময় এরা ঈমান ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। এই সরদাররা হযরত উমরের জামানায়, উমরের এই যে ওনার দরবার কাউন্সিল, যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে যায়, সবাই বসে থাকে। একটা ছোট ঘর, একটা ঝোপড়া ছিল না, ওই ঘরে বসে থাকার পর একটু পরে কি হয়?
মক্কার সর্দাররা বসা। এই সর্দারের গোলাম যারা ছিল, বিলাল, খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসির, এরা আসতেছে। এক এক করে সাহাবী আসলো। উমর বলে, এদিকে আসো। এ বিলাল পাশে বসো, এ খাব্বাব পাশে বসো, এ খুবাইব পাশে বসো, আম্মার পাশে বসো। আর এদিকে সর্দারকে বলো, একটু বেরিয়ে যাও, পিছনে চলে যাও, পিছনে যাও। এমন করতে করতে গোলামরা এসে গেল, সর্দাররা সব বেরিয়ে চলে গেল। সর্দার তো সর্দার হয়। এই যে পাশে সভাপতি সাহেব, উনার তো ইজ্জত আছে। আমি যদি বলি আপনি এখানে বসুন, উনার কি সর্বনাঘাত লাগবে না? ওই যে সর্দার, এদের গোলাম কারা ছিল? এই বিলাল ছিল, খাব্বাব ছিল, খুবাইব ছিল, আম্মার ছিল, ইয়াসির ছিল। এরা তো এদের গোলাম ছিল। সর্দার তো সর্দার হয়, সর্দারের সহ্য হয়নি। বাইরে গিয়ে একটা বলে, মালে উমর ইয়াদউনা ওয়া তাদু আবিদানা। এ ওমর, তোমার কি হয়ে গেল? আমাদেরকে ধাক্কা মেরে বের করে দিলে এবং গোলামদেরকে আমাদেরকে বসিয়ে দিলে, আমাদেরকে বেইজ্জত করে দিলে। উমর তুমর ছিল, যাকে দেখে শয়তান পলায়ন করতো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি বললে? আমি তোমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছি? যদি আমার আগের খলিফা আবু বকর থাকতো, আমি তো একটু দেরি করেছি। আবু বকর তোমাকে আসার সাথে ধাক্কা মেরে বের করে দিত। আমি দেরি করেছি, আবু বকর দেরি করতো না। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং থাকতেন, তোমাদেরকে বসতেই দিত না। শুনে একটা কথা বলি। উমর বলে, শুনে একটা কথা বলি, দুনিয়ার বেইজ্জতি তোমার সহ্য হয় না, আখিরাতে বেইজ্জতি কিভাবে সহ্য করবে? বলে, উমর বলো কি হবে? বলে, এমন তো হতে পারে, এমন তো হতে পারে কিয়ামতের দিন আল্লাহ নবী বসা থাকবে, সাহাবারা থাকবে, এই গোলামরা থাকবে, হয়তো তোমাদেরকে নবীর মজলিসে যাওয়ার জায়গা দেওয়া হবে না। বলে, উমর এই লজ্জায় বেইজ্জতি বরদাস্ত করা যাবে না। বলো কিভাবে নবীর মজলিসে যাওয়ার জায়গা পাওয়া যাবে? উমর বলে, আমি সঠিক বলতে পারি না, একটা মশওয়ারা দিতে পারি। যদি তা করো, হয়তো নবীর মজলিসে যাওয়ার জায়গা পাওয়া যাবে, বেইজ্জতি থেকে বাঁচতে পারবে। বলে, উমর বলো কি করতে হবে? বলে, এই যে সাহাবা ও খাব্বাব, খুবাইব, আম্মার, বিলাল, এদের উপর অত্যাচার করেছিলে, নবী তোমাদেরকে আহ্বান করেছিল, কুলু, তোমরা বলে দাও, স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অস্বীকার করেছিলে, বিলাল স্বীকার করেছিল, তোমরা বিলালকে মেরেছিলে। বিলাল নবীর সঙ্গ ছাড়েনি, তোমরা নবীকে ধাক্কা মেরে মক্কা থেকে মদিনার দিকে তাড়িয়ে দিলে। বিলাল সাথে ছিল, আম্মার সাথে ছিল, খুবাইব সাথে ছিল, খাব্বাব সাথে ছিল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদেরকে নবীর সাথে রাখবে, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। যদি তোমরা ওই নবীর পাশে জায়গা পেতে চাও, যেভাবে বিলালের চর্বি আগুনকে নিভিয়েছে, যেভাবে আম্মারের মার রক্তে ইসলামকে শক্তিশালী করেছে, তোমরা এই বিশ্বের গোটা মানুষ যাদের বাড়িতে কলিমার দাওয়াত পৌঁছেনি, ইসলামের দাওয়াত যায়নি, এদের বাড়িতে দাওয়াত পৌঁছাতে হবে। এই দাওয়াতের রাস্তায় নিজেকে বিলীন করে দিতে হবে, নিজে শহীদ হতে হবে, শাহাদাত বরণ করতে হবে। যদি পারো তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিলালের পেছনে, খাব্বাবের পিছনে, খুবাইবের পেছনে, আম্মারের পিছনে, ইয়াসিরের পিছনে, সুমাইয়ের পিছনে তোমাদেরকে বসতে দিবে, নয়তো তোমাদের জায়গা হবে না। আমার মশওয়ারা মানতে পারো, মানলে তোমাদেরকে আল্লাহ জায়গা দিবে। ওই কথা শুনে সব সাহাবা ছুটাছুটি করে বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত নিয়ে চলে যায়। ভাইয়ের আমার, নবীর সাথে এত মোহাব্বত সাহাবাদের ছিল, এরাও সাহাবা, এরাও সাহাবা। উমর বলে, আর নবী বলে, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী নক্ষত্রের মতো, তারার মতো, যাকে অনুসরণ করবে তুমি হিদায়াত পেয়ে যাবে। চাহে সাহাবা ফতে মক্কার আগেওয়ালা হোক, চাহে পরে হোক, শেষ মুহূর্তে হোক, আগের হোক, তা সবাই সাহাবা, যাকে অনুসরণ করবে তুমি হিদায়াত পেয়ে যাবে। উমর বলে, তোমরা সর্দার নিশ্চয়, কিন্তু জায়গা পেতে হলে নবীর সাথে মোহাব্বত করতে হবে, নবীর দাওয়াত পৌঁছাতে হবে। কাদের দ্বারা? কর্মের দ্বারা। আজকে আমার চেহারা যদি দাঁড়িয়ে না থাকে, যদি সাহাবী যদি নবীর মজলিসে জায়গা না পাওয়ার সম্ভাবনা থাকে, আমি দাড়ি ছাড়া নবীর মজলিসে যাওয়া যাবে? আমার জায়গা হতে পারে? ভাইয়ার আমার, একটু কষ্ট ত্যাগ স্বীকার করে দাড়িগুলি রেখে ফেলি, কি হবে? নবীর সাথে মোহাব্বত হবে, আমলে মোহাব্বত হবে। হয়তো এই মোহাব্বতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তো পাদ্রী বলেছিল, চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নিবে, লেবাস ইসলামিক করে নিবে, মাথায় পাগড়ি বেঁধে নিবে। এক কাজ। দ্বিতীয় কাজ, ইউরোপের জমিতে যে জায়গার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, আজান দিবে, একামতের সহিত নামাজ পড়বে। ইউরোপের যারা খ্রিস্টান মানুষ, ইহুদি মানুষ, এরা তিনটি বস্তু ভয় করে। তোমাদের এই সুন্নতি লেবাসকে ভয় করে। দ্বিতীয়, তোমাদের আজান, একামতকে এবং জামাতের সহিত নামাজ পড়াকে এরা ভয় করে।
আজকে যদি 3টি কাজে উম্মত এসে যায়, আল্লাহর ওয়াদা এই জাতির মধ্যে আবার বরকত, রহমত সব কিছু চলে আসবে। করে দেখুন, করবো তো ইনশাআল্লাহ। এখন শেষ করতে পারি, আরো বলতে হয়। আরেকবার আসবে ইনশাআল্লাহ, জুমার মধ্যে আসবো, জুমার মধ্যে বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের খাস করে দোয়া করুন যাতে আল্লাহ আমাকে আমার ইসলাহ করে দেয়। আমি গুনাহগার মানুষ, আর এই জমানার মধ্যে সবাই গুনাহ করে। আমার শেখ নিজে, আমার বাবাও বলতো যে বন্ধ মানুষ দরওয়াজা খুললেই গুনাহ হয়। আর আজকে সময়ের আহ্বান, একটা হাদিসটাই ভুলে গেছি, মানে শেষ শব্দ ফালিয়াসাউকা দাহুকা, মানে এমন শব্দ যখন ফিতনার সময় আসবে, অযথা সময় বাজারে রাস্তাঘাটে না কাটিয়ে বাড়িতে বসে থাকা সবচেয়ে উত্তম। আজকের সময় এটা আমার সবার কাছে অনুরোধ, ছোট বড় সবার কাছে, নামাজটা 5 ওয়াক্ত মসজিদে কায়েম করবে ইনশাআল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে কায়েম করি। একটা আয়াত আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, যে মসজিদ থেকে 2টি বস্তু বিতরণ হয়, এক হবে বরকত, অপর হবে হিদায়াত। 5 ওয়াক্ত নামাজ যে কায়েম করবে তার বাড়ির মধ্যে বরকত, হেদায়েত যাবে। আর এই একটা হাদিস আছে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। এক হবে রাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে লেগে থাকবে। তো নামাজ কায়েম করবে ইনশাআল্লাহ। 7 বছরের হুকুম দিতে হয়, 10 বছরের শাসন করতে হয়, 14 বছরের নামাজ ফরজ হয়। আর নামাজটা জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা পড়ি তবে সমাজের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। আর সবার কাছে একটা অনুরোধ, জলসা জুলুস বেশি না করে আমরা শিক্ষার পেছনে মেহনত করি। আমার উস্তাদ হয়েছে মক্কা মুকাররমায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনার বাবা বহুত বড় শেখ। এই রুমালটা আমাকে দিয়েছিল উনার বাবা, একটা জুব্বা দিয়েছিল, একটা রুমাল দিয়েছিল, একটা গেঞ্জি দিয়েছিল। হাসানাই উনি নজিবুত তরফাই, হাসানে হুসাইন, মানে বাবা মনে হাসান রাদিয়াল্লাহু বংশধর, মা মনে হুসাইন রাদিয়াল্লাহু বংশধর। শরীফ থেকে মক্কা শরীফ বলে, বহুত বড় আলিম। আমাকে বলেন, আমি ওনার কাছে হাদিস পড়েছি ইস্তাম্বুলে কয়েক মাস। উনি বলেন আমাদের, ইয়া হুসাইন নাহনু উম্মাত ইকরা লা নাকরা। আমি খুব ভালোবাসি। তো ওনার বাবার ইন্তেকাল হয়েছে, ওনার বাবার ইরমাল ছিল, আমাকে উনি দিয়েছে। তো বলে যে আমরা উম্মত ইকরা, আমার এই নবীর উম্মত পড়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। নাহনু লা নাকরা, আমরা কিন্তু লেখাপড়া করি না। কত সুন্দর মেসেজ। আমাদের পড়তে হবে, কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কিছু না পারি বাড়ির মধ্যে কমসে কম ফজাইল আমার রেখে দিবেন। আর নবীর সিরত সম্পর্কে একটা কিতাব রাখবেন বাংলার মধ্যে। নবীর সাথে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত হবে না, আর সাহাবার সাথে মোহাব্বত হবে না, সামনের সময় যে এই সময়টা ত্যাগ এবং কুরবানি, হয়তো মানুষের জানও দিতে হবে। যদি ঈমান ইসলামকে এই জমিতে বাঁচাতে হয়, হয়তো নিজের জীবন ত্যাগ দিতে হবে। আর ওই ব্যক্তি দিতে পারবে যার দিলের মধ্যে সাহাবার মোহাব্বত আছে, যার দিলের মধ্যে নবীর মোহাব্বত রয়েছে। আর এই মোহাব্বত আসবে কিভাবে? সাহাবাদের সাথে পরিচয় করতে হবে, নবীর সাথে পরিচিত হতে হবে। তো সবার কাছে অনুরোধ, আমরা সবাই লেখাপড়া জানি, হেকায়াতে সাহাবা রয়েছে, নবীর সিরতের, নবীর চরিত্র সম্পর্কে বহু জীবনী রয়েছে, বাড়ির মধ্যে রেখে দিব। সবাইকে বলবে একটু একটু পড়ার জন্য। যদি ইনশাআল্লাহ লেখাপড়া করি, ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি, বরকত, রহমত সব কিছু ফিরে আসবে, ঘুরে আসবে। আল্লাহ আমাকে আপনাকে বলা ঘোষণা থেকে আমল করার বেশি তৌফিক দান করুন।